আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কিরে মালটা ডেলিভারি দিছ? ভাই আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভাই কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারোস, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা 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 ঠিক আছে, পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশে আর ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন। আমার অনেক টাকার প্রয়োজন, আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? তুমি যে আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ, ওকে কাল দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো।
কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে না, কানে তো লাগাইতে পারতেছি না, সবাই জানে ওটা বুঝতে হবে। টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, শো অফ করতে পারতেছি, গাড়ি বাড়ি সব কোনো কিছুই করতে পারতেছি না। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে দিয়াসলা, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়ে গেছিস। সেফ 100% সেফ। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। আরে কি বলে, মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু খোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভালো, তোর সাথে যোগাযোগ আছে তো? ভাই আমাদের লাইনে কোনো ভুল নাই, আমরা এক জবানি। হ্যাঁ ওইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ভাই, এই জিনিসটা তো বোঝা লাগবে, বুঝেন নাই? কি কি করলেন এটা মামা? আপনি দাঁড়ান, আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ যেটা বলতেছিলাম, আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনার কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনেন, কে ও? হ্যাঁ দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান তো সরান। হ্যাঁ ভাই সরি ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি মাল ডেলিভারি করে দিচ্ছি, 5 লাখ 10 লাখ যা লাগে দিয়ে দেবো। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছোস। তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি, আমরা এখন থেকে গুলশানে থাকবো। তুই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির বার করবি। ঠিক আছে। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট, বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? মানে যা লাগবে সব দিয়ে গেলাম। কত চলো। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। মেজাজ খারাপ হয়ে গেছে, তো একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছি। যেটাই হোক,
তুমি যখন বিপদে পড়েছিলে সারি কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। হেল্প করছিল তো, ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো না। হ্যাঁ অবশ্যই বলবা। আরে মুন্না ভাইয়া, জাস্ট মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার, এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো নাম নাম জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী, মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে না। হ্যালো, তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো? কেন? তো বদলাও নেই। আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম যখন তোমার কিছুই ছিল না। আর এখন তোমার কত কাজ, সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলারই সময় পাও না। আরে বোঝোই তো, ট্রেনিং এর বিজনেসে ভালো প্রেসারে আছি, তাই এরকমটা হচ্ছে। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন, গ্রাজুয়েশন আগে বিয়ে করবো? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো, আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। সো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? তুমি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো।
খোকা, তুই এখনো ঘুমাস নাই? এইখানে দাঁড়িয়ে আছিস? ঘরে চল। মা তো সে আমাকে বিয়ে করবে না, আর আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, আগে তোর টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে দুর্ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তোরে ছেড়ে চলে গেল। তুই সব ছাইড়া দে বাবা, হ্যাঁ মনে একটা কাজ কর, যেটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, মানসিক তৃপ্তি পাবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? শেষবারের মতো। ঠিক আছে। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে চলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো, সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়া পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। কারণ তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করলো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ, সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে?
ভালোবাসি বলেই তো আসছি। তার নেতৃত্বে আজকের এই মহা সামনে দিয়ে বাজানো শুরু করেন, যান সামনে যান, রিক্সা সামনে নিয়ে যান। আর্জেন্টিনা ভক্ত রয়েছে তারা